নমস্কার বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন আমি একটা মন্দিরে রয়েছি। এটা বর্ধমানের 108 মন্দির, শিব মন্দির। আমি এর আগে কোনোদিন 108 শিব মন্দিরে আসিনি, বর্ধমানে থাকলেও এই প্রথমবার এলাম। তো আজকে এসেছি, কিন্তু আমি কাকিমা, মা, বাবা সবাইকে সঙ্গে নিয়ে হঠাৎ করেই প্ল্যান করলাম আর চলে এলাম। চলুন আলাপ করাই সবার সঙ্গে। এখানে কাকিমা আছেন, মা আছেন। কাকিমাকে কি সুন্দর লাগছে, এই যে কাকিমা, মা। এই কাকিমার সঙ্গে আমাদের একটা অন্য রকম সম্পর্ক। তো মানে কাকিমা একদম আমার নিজের কাকিমাই বলতে পারেন, একেবারে আমার সামনের বাড়ি। আর আমরা কাকিমার সঙ্গে অনেকটা সময় কাটিয়েছি। আর বাবা এদিকে দেখি, বাবাকে একটু দেখাই। এখানে বাবা রয়েছেন। এটা আমার ছোট্ট বোন, অনেক ছোট আমার থেকে, কিন্তু তোমাকে খুব শাসন করে, আবার বদমাইশিও করে আমার সঙ্গে, আবার আদরও করে। একটু দেরি হলে, সকালে উঠতে দেরি হলে, খবর দেখতে না পেলে কতবার যে ফোন করে তার ঠিক নেই। কাকিমার আর মায়ের মধ্যে খুব ভাব, সেই জন্য আমি বাড়িতে একা থাকি সব সময়, সকালে সবাই বেরিয়ে যায়, কিন্তু ও আমাকে ঠিক খেয়াল রাখে। আমার ছেলে মেয়ের থেকে ও বেশি খেয়াল রাখে। তা ওর একটা যখন ভারী শরীর খারাপ করেছিল, আমরা কেউ মানে ঘুমোতে পারিনি, এত কষ্ট হতো আমাদের। মা খুব এখন মানে ইমোশনাল হয়ে যাচ্ছে, কেন কি কাকিমার সঙ্গে আমাদের একটা অন্যরকমই সম্পর্ক। তো সেই জন্য আমাদেরও খুব ভালো লাগছে, সবাই একসঙ্গে আমরা আসতে পেরেছি। কাকিমা খুব ভালো, মানে মানুষ হিসেবেও ভীষণ ভালো। আমার ছেলে মেয়েদের বন্ধু, হ্যাঁ, কাকিমা সবার বন্ধু, নাতির বন্ধু। আমার সঙ্গেও বন্ধুত্ব, আমার দিদি, আমার বৌদি, আবার আমার মা, সবাই বন্ধু কাকিমার। কিন্তু এসেছি আমরা অনেক দিন, দুজনে থাকি পাশাপাশি, কিন্তু কেউ না বললে কেউ বুঝতে পারে না। অনেকেই বলে আপনারা কি বোন। আর এখানে আমি, এই যে মা, কাকিমা সবার সঙ্গে আমিও রয়েছি। আমাকে তো জানেনি ভবঘুরে যে আসবে না, জোর করে আমি নিয়ে এসেছি। কেউ আসতে চাইছে না। সকালে স্কুলে গেছি, স্কুল থেকে ফিরেছি প্রায় 12:30, বা এখন মর্নিং স্কুল হচ্ছে। 12:30 পৌনে 1টায় বাড়ি ফিরেছি। ফিরেই বললাম যে আজকে যাব, কোথাও একটা যাব। একটু দূরে যাওয়ার ছিল, কিন্তু কাকিমা অত দূর যেতে পারবেন না বলে আমরা মোটামুটি কাছেই একটা করে নিলাম। যেহেতু বেরোবো মনে হয়েছে, তাহলে আর ঘরে থাকতে পারবো না, জানেনি। চলুন শেয়ার করতে থাকবো আপনাদের সঙ্গে অনেক কিছু, সঙ্গে থাকবেন। বা মন্দির দেখেই যাচ্ছি, এত মন্দির 108টা মন্দির। গুনতে অবশ্য পারলাম না, তবে দেখছি প্রচুর। মাছ দেখে আর জল দেখে নিজেকে ঠিক রাখতে পারলাম না, বসে পড়েছি। হ্যাঁ, মনে হচ্ছে যেন কিছু নিয়ে এলে মাছটা ধরা যেত, মনে হচ্ছে খাবার মাছগুলো দেখা যাচ্ছে, এত ভালো লাগছে, পাতা উড়ে পড়ছে জলে, আর মাছগুলো ভেবেছে খাবার খেয়েছি।